অধিকার বঞ্চিত সাংবাদিকদের তোপের মুখে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, নারী সাংবাদিক লাঞ্ছিত। ময়মনসিংহ থেকে আমিরুল ইসলাম হীরার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। ময়মনসিংহের অধিকার বঞ্চিত সাংবাদিকদের সংস্কার দাবির তোপের মুখে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। 20 আগস্ট মঙ্গলবার দুপুর 2টায় ময়মনসিংহের অধিকার বঞ্চিত সাংবাদিকরা তাদের দাবি নিয়ে প্রেস ক্লাবে যায়। বর্তমান কমিটি বিলুপ্ত করে একটি অ্যাডহক কমিটি গঠনতন্ত্র সংশোধন, অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে আন্দোলনকারী সকল পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে প্রেসম্যান ফর প্রেস ক্লাব করার জন্য সাধারণ সম্পাদক অমিত রায়ের পদত্যাগ সহ প্রেস ক্লাবের কমিটি বাতিল করে পুনর্গঠন করতে তোপের মুখে পড়েন সাধারণ সম্পাদক অমিত রায়। এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের ভাড়াটিয়া সন্ত্রাসী কায়ুম সহ একাধিক বহিরাগত সন্ত্রাসী প্রেস ক্লাবে এসে অধিকার বঞ্চিতদের লাঞ্ছিত ও গুলি করে হত্যার হুমকি দিলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে ন্যায্য দাবির আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে। প্রেস ক্লাবের সন্ত্রাসীদের হামলায় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি তাসলিমা রত্না গুরুতর আহত হয়। সে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সংবাদ পেয়ে পুলিশ ও র্যাবের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রকুনুজ্জামান রোকন দলীয় লোকজন নিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে দীর্ঘ সময় আলোচনাকালে সাংবাদিকতায় বিএনপির অনুসারীদের গুরুত্ব দিয়ে আওয়ামীপন্থী সাংবাদিকদের ব্যাপক সমালোচনা করে ভবিষ্যৎ কমিটি ও কার্যক্রম পরিচালনার ইঙ্গিত দিলে আন্দোলনকারীদের পক্ষে বলা হয়, সাংবাদিকতার পেশায় কোনো দল নেই, সবাই সাংবাদিক। কারো ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সাংবাদিকতার পেশায় রাজনৈতিক লেজুর বৃত্তি বর্তমান প্রেস ক্লাব করেছে। অধিকার বঞ্চিত সাংবাদিকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই। সভাপতি থাকবে না, নির্বাচিত কমিটি হবে। সংবিধান বাতিল করতে হইব। গণতন্ত্র সংস্কার হবে। আমরা নতুন করে কিছু শুনতে যাচ্ছি, কি বলতে চাই এখন আমরা সংস্কার চাই। এখানে আমরা ডিসি বিষয়ে কোনো কথা নেই, ডিসি তো বলে দিয়েছে এটা সাংবিধানিক পথ। এই সময় যুবদল নেতা রকুনুজ্জামান রোকন বলেন, আগামী শুক্র ও শনিবারে প্রেস ক্লাব ও অধিকার বঞ্চিত সাংবাদিকদের প্রতিনিধি নিয়ে আমরা আলোচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করব। আমাকে ইমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের ঘটনার সংবাদ পেয়ে ফোন করে পাঠিয়েছেন। উল্লেখ্য যে ময়মনসিংহ প্রেস ক্লাব দীর্ঘ 50 বছর ধরে অসাংবাদিকদের দখলে। পেশাদার সাংবাদিকদেরকে না নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক ও সরকারি আমলাদের সমন্বয়ে প্রেস ক্লাব গঠন করে কোটি কোটি টাকা লুটপাট করছে। বঞ্চিত সাংবাদিকগণ আজ সারাদিন প্রেস ক্লাব ঘেরাও করে রাখে। আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিকদের দখলে প্রেস ক্লাবটির দায়িত্ব থাকায় তাদেরকে উচ্ছেদের জন্য আজ প্রেস ক্লাব ঘেরাও করে অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের সাংবাদিকরা। এরপর প্রেস ক্লাবের সন্ত্রাসীরা সাংবাদিকদের উপরে হামলা করে। আন্দোলন চলাকালে সাংবাদিকদের বেধড়ক মারধর করে। প্রেস ক্লাবের বাইরে পেশাদার সাংবাদিকদের ময়মনসিংহ প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত করে এবং দখলদার বাহিনীকে উচ্ছেদের আহ্বান জানান আন্দোলনকারীর সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের বানানো গঠনতন্ত্র বাতিল ও 6 দফা দাবিতে সাংবাদিকরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু আন্দোলনকারীদের তোয়াক্কা না করে প্রেস ক্লাব নেতৃবৃন্দরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পেশাদার সাংবাদিকগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে পেশাদার সাংবাদিকদের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান এবং অপেশাদার সাংবাদিকদের হাত থেকে প্রেস ক্লাবকে রক্ষা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সাংবাদিকদের পক্ষে এবং প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।